এখানে আমি আজকে কীভাবে রান্না করি, এভাবে রান্না করে দেখবেন, আমার মজা লাগবে। প্রথমে আমি একটা হাঁড়ি গরম করে এতে দিয়ে দিলাম চিংড়ি মাছ, 2টি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন ওটাকে একটু হালকা ভেজে তারপরে রান্না করা তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু মিশিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে তারপরে আমি লো হিটে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো আমার এখন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম কলমি শাক সেগুলোকে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে, যেহেতু আপনারা বাসায় ট্রাই করে দেবেন। যেহেতু রান্নার শুরুতে আমি পেঁয়াজ দিইনি, এখন পেঁয়াজ দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেব 2 মিনিট। তো 2 মিনিট আমার হয়ে গেছে। এখন এটিকে একটু উলটপালট করে দেবো। উলটপালট করে দিয়ে আরও ঢেকে 2 মিনিট রান্না করে নেব লো হিটে। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি যেহেতু এটা একটু ভিজা ভিজা রাখবো, তাই এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে না ঢেকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। তো মিডিয়াম হিটে 2 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আমি টমেটো কাঁচামরিচ দিয়ে এটাকে না ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।